ভাইরে শম্ভু, জানি ছিল না, জানি দেবতা সবার জন্য ছলনার আশ্রয় নিয়েছে, শেষ পর্যন্ত গুরুমন্ত্রী জনকে আমাদেরকে বিনাশ করার জন্য পাঠিয়েছে। হলো না ভাই, হলো না আমাদের এই মহাসাধনের স্বার্থ। দাদা সম্রাট, এই সাধনকে শান্ত করতে হলে আমাদেরকে যেতে হবে সেই প্রবাদ গগনের গুপ্ত স্থানে, সেই পবিত্র স্থানে বসে নিরজনে মহাসাধনে দেখিব দিব্যনয়নে দেব সমাজ কোথায় তারা আমাদের মৃত্যু কামনা করে। ভাই সম্ভব, কথা মন্দ নয় ভাই, কথা মন্দ নয়। চলো ভাই সেই প্রবাদ গগনের গুপ্ত স্থানে সেটাই গিয়ে বসিব নিরজনে মহাসাধনে দেখিব দিব্যনয়নে দেব সমাজ কোথায় তারা আমাদের মৃত্যু কামনা করে। জয় শিব শম্ভ। রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে দেব সমাধির আকুলতায় অনাদিরি আদি প্রভু নারায়ণ, হরে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ করে আধার, রাম ক্ষীরোদ সাগরের দিকে করিলেন আগমন। হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই তো নদীর আদি প্রভু নারায়ণকে স্বাগত জানাতে হৃদয় সিদ্ধনাথ বিমানন্দ বসবাই বল হরি 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 বল। দেবসমা না জানি কিভাবে নিজে উদয় করে ক্ষীরোদ সাগরে তিনি জানতে পারি বৎস আমি তোমাদের মনেরই যত না
হে প্রভু তুমি অন্তরে জানি সবাই জানতে পারছো আমাদের অন্তরঙ্গ যাতে নাকি ওকে দয়াময় চেয়ে দেখো তুমি তোমার দিব্যনায়নী ওই দেখো ব্রহ্মদেবের অমরত্ব আশীর্বাদ পেয়ে সম্পূর্ণ সম্পূর্ণ অহংকারে বিবড় হয়ে পড়ে দেবতাদের প্রতিগত অন্যায় অত্যাচার করিতেছে যেমন আজ ইন্দ্র স্বর্গ সিংহাসন কেড়ে নিয়েছে 33 কোটি দেব সমাজ নেই অসহায়নাথ হয়েছে আদ্যশক্তি মহামায়া মহাকালী তারাও গিয়েছিলেন অসুরিনী ধনে ব্যর্থ হয়ে দেবলঙ্কে এসেছেন ফিরে বনপ্রভু কৃপা করে ওই সম্পূর্ণ বিনাশ ঘটিতে পারে এমন কি কর্ম করিলে পরে ব্রহ্মদেব জিজ্ঞেস করি আমি তরি এমন কি আশীর্বাদ করেছ তুমি সম্পূর্ণ মস্তকের উপরে হে আরাধ্য দেবতা আমি এমনই আশীর্বাদ করেছি বলবো এই সৃষ্টির সংসারে এই ত্রিভুবনে এমন কোন দেবদৈত্য বিশারাবীর যোদ্ধা বীর পুরুষ নেই যেন সম্পূর্ণকে প্রাণী বিরাজ করতে পারে এই সৃষ্টির মাঝারে এমন এই ত্রিলোকে এমন কোন দেবদৈত্য নারীও নেই তাদেরকে মারতে পারে ওগো প্রভু একটি মাত্র উপায় যেদিন সম্পূর্ণ তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিবে সেদিনেই তাদের মৃত্যু ঘটিবে দেবসমান ওই সম্পূর্ণ তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া একটি মাত্র উপায় তারা হলেন অসুরী জাতি নারীর রূপে বড়ই বিপাসিত তাই তো আমাদেরকে এক অপূর্ব দেবনারীকে সৃষ্টি করিতে হবে হে প্রভু আমাদের যে সেই শক্তি নেই গো ঠাকুর না জানি কোনো মন্ত্র যোগে না জানি কোনো যজ্ঞের ফলে পারবো আমরা সেই অপূর্ব দেবনারীকে সৃষ্টি করিতে দেবসমাজ সমস্ত দেবগণ মিলে এই যজ্ঞস্থলে প্রিয় করো তোমরা সেই যতের শক্তিকে এই হেন যতের শক্তি দ্বারা এই জগৎ সংসার সৃষ্টির চরাচরে সৃষ্টি হয়ে উঠবে অপূর্ব দেবরানী সুন্দর যতের সময় যথাজ্ঞা প্রভু আজ্ঞা দিয়ে মদের আজ্ঞা পালন করিব নিশ্চয় ওহে দেব সমাজ প্রভুর আজ্ঞা অনুসারে এই যজ্ঞস্থলে প্রয়োগ করো সকল সেই যতের শক্তিকে ইহা হইতে সৃষ্টি হয়ে উঠুক সেই অপূর্ব দেবনারী সুন্দর জ্যোতিষময়ী প্রণাম প্রভু নিবেদনে চরণে সৃষ্টি করিলে মনে না জানে কি বা প্রয়োজনে যত সময় একটি কারণে সৃষ্টি করিলাম তরি সেই দেখো তুমি তোমার বিপ্রণয় ওই দেখো সম্পূর্ণ বসে আছেন মহাসাধনে তুমি ছুটে যাবে তুমি তাহাদেরই শনি তাদের দু ভাইয়ের মধ্যে মহাদত্ত বাঁধিয়ে দেওয়ার জন্য ওগো প্রভু আমার যে সেই শক্তি নেই গো ঠাকুর না জানি কোনো কর্মের ফলে পারবো আমি সম্পূর্ণ তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাতে যত সময় আমি তোমার সেই পরামর্শ দেব তোমার এই হেন ভরা যৌবন রূপে সম্পূর্ণ অনুমানিত হয়ে উঠবে সম্পূর্ণ মনটিকে উল্লাস করো তুমি তোমার টানানোর ইঙ্গিতে সম্পূর্ণ মনটিকে উদাস করো তুমি তোমার হাতের ইশারাতে দুজনেই তোমাকে জীবন সঙ্গী রূপে পেতে চাইবে প্রথম সত্য রাখো তুমি তাদের কাছে দ্বিতীয় সত্য রাখো তুমি তাদের কাছে যুদ্ধ এই যুদ্ধে ব্রহ্মাদেবের আজ্ঞা তারা লঙ্ঘন করবে মৃত্যু তাদের অবশ্যই ঘটবে আজ্ঞা প্রভু দাও তুমি হলে তুমি তোমার মিলন বলো আমার হাতে প্রদান করে এই নাম যথেষ্টই হে দেব সমাজে যাত্রাকালে সকলে দেবতাদের শ্রী চরণে ভক্তিপূর্ণ প্রণাম করে 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 আশীর্বাদ দিও মনে আমি যেন পরিবের মতো তোমাদের সর্বশান্তি দিতে পারি ফিরি হে আরাধ্য হে মহাভাগ তুমি জেনে যাত্রা করেছেন সম্পূর্ণ ধার্য প্রতিষ্ঠানে এসে প্রভু কৃপা করে তুমি আমাদের সঙ্গ দাও দেখি অলঙ্কিত দেবী এমন কি কর্ম করিতে পারে দেব সমাজ তোমাদের মনোবাঞ্ছায় পূর্ণ হোক কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
রাম রাম হরে হরে রাম রাম হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna. তব শোভাযাত্রা করলেন সেই প্রভুদের কি নিতাই গুরু সিদ্ধনাথ বিবেকানন্দ সবাই বলে হরিবল 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 রাম রাম হরে হরে এই হলো সেই প্রবাদ গগরের গুপ্ত স্থান এসে ভাই পবিত্র স্থানে বসে মুনি রজনে মহাসাধনে দেখে প্রদীপনয়নে তব সমাজ কোথায় তারা আমাদের মৃত্যু কামনা করে যথাজ্ঞা দাদা তোমার আজ্ঞাই যেন আমার কাছে সেরে হচ্ছে তোমার নির্দেশ অনুসারে এই পবিত্র স্থানে বসে মুনি রজনে ওই মহাসাধনে नमः शिवाय नमः शिवाय